আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অনেকদিন পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সাথে দেওয়া প্রতিশ্রুতি আদায় করার জন্য। আল ওয়াহিদ পরিবারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছিল যে আমরা আল কোরআনের 114টি সূরার নাজিলের কারণ, প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং কিভাবে এই উদ্দেশ্য আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। অত্যন্ত খুশির সংবাদ, আনন্দের সংবাদ, আল ওয়াহিদ পরিবার সে অঙ্গীকার আদায় করতে যাচ্ছে, পুরা করতে যাচ্ছে। আপনাদের সামনে পুরা কোরআনুল কারীম আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতে যাচ্ছি। সূরা আল ফাতিহা দিয়ে আমাদের আলোচনা শুরু হবে। আমরা ইতিপূর্বে কোরআনুল কারীমের মাহাত্ম্য, গুরুত্বের ব্যাপারে আলোচনা করেছি। কোরআন হলো মানব জীবনের জন্য একটি সংবিধান। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যা, আমি আরবি ভাষায় এই কোরআনকে সংবিধান হিসেবে নাজিল করেছি। আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব তা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন রসুলকে আল্লাহ পাক বলছেন যে, হে রসুল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি এই কিতাব নাজিল করেছি কারণটা কি, যাতে তুমি এই কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করতে পারো। তাহলে কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবনটা সাজাতে হবে, এই কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়তে হবে। মানুষ কিভাবে চলবে তা 114টি সূরার ভিতরে আল্লাহ পাক একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে সিরিয়ালি তিনি আলোচনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে আমরা সূরা আল ফাতিহার আমরা নাজিলের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং কিভাবে আমাদের জীবনে উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা আল ফাতিহা এটি কোরআনুল কারীমের প্রথম সূরা। কোরআনুল কারীমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আল্লাহ পাক নিজেই দুটি অংশে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা হিজরের 89 নম্বর আয়াতে বলেছেন যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ পাক রাসূলকে বলছেন যে, রাসূল, আমি তোমার নিকট নাজিল করেছি সাবআম মিনাল মাসানি, অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরা আল ফাতিহা, যেটি বারবার পাঠ করা হয়, আল কুরআনিল আযীম এবং মহান কোরআন। কোরআনুল কারীমের আমরা দুটি অংশ পাচ্ছি, একটা হলো সূরা আল ফাতিহা এবং বাকিটা পূর্ণাঙ্গ কোরআন। আমরা কোরআনুল কারীমের সূরা আল ফাতিহা নিয়ে আলোচনা করব। এই সূরাটির নামকরণের ব্যাপারে অনেকগুলো নাম এসেছে, তার ভিতরে আমরা 3টি উল্লেখযোগ্য নাম পাই। একটি নাম হলো, এই সূরাকে বলা হয়েছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ শুরু সূরা বা সূচনামূলক সূরা বা ভূমিকামূলক আমরা সূরা বলতে পারি। এই সূরাটি কোরআনুল কারীমের ভূমিকা। এই সূরার ভিতরেই পুরা কোরআনুল কারীমের থিমটা বলে দেওয়া আছে। 2 নম্বর হলো সাবআম মিনাল মাসানি, 7 আয়াত বিশিষ্ট একটি সূরা, যা বারবার সালাতে পাঠ করা হয়, সালাতে তেলাওয়াত করা হয়, এই জন্য সাবআম মিনাল মাসানি বলা হয়েছে। আর 3 নম্বর যে নামটি এর কথা বলবো সেটি হলো উম্মুল কোরআন। কোরআনকে, এই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, অর্থাৎ কোরআনের জননী অথবা মূল ভূমিকা, অর্থাৎ মূল কথাগুলো এই সূরার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। এই জন্য এই সূরাটির নামকরণ করা হয়েছে উম্মুল কিতাব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটি মাক্কি সূরা, রাসূলের মাক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরা আসলে বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে এই সূরাটি নাজিল হয়নি। মানুষের জীবনে যা দরকার আল্লাহ পাক তা আলোচনা করবেন, নাজিল করবেন। এই জন্য সূরা আল ফাতিহা কে ভূমিকা শুরুর দিকে, একবারে শুরুর সূরা বলা হয়েছে, যে মাক্কি জীবনের শুরুতে এই সূরাটি আল্লাহ নাজিল করেছেন। এই সূরার মূল যে থিম, 3টি ভাগে আমরা ভাগ করতে পারি।
এই সূরার শুরুতে আল্লাহ পাক একত্ববাদ তাওহীদের আলোচনা করেছেন। আল্লাহ এক একক, তিনি সে বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ রসুল যখন দাওয়াতি কাজ করছিলেন, সেই তদানীন্তন সমাজে জাহেলি যুগে তারা বিভিন্ন দেবদেবতার পূজা করত, গয়রুল্লাহর পূজা করত। এই জন্য আল্লাহ পাক এই সূরার শুরুতেই তার একত্ববাদের আলোচনা করেছেন। তিনি এক একক, তার কোনো শরিক নাই। আর দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ পাক তুলে ধরেছেন যে ইবাদত, অর্থাৎ আমরা তার কাছেই বা তার ইবাদত করি, তার কাছে সাহায্য চাই। তার মানে ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আল্লাহ পাক বলছেন যে ইবাদতের ক্ষেত্রে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের ক্ষেত্রে আর কাউকে তিনি শরীক স্থাপন করেননি। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। এই বিষয়টা আমরা এই সূরা থেকে পাই। আর মূল যেটা কথা সেটি হলো যে এই সূরাতে আমরা সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ কোনটি, সেই পথের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি। আল্লাহর কাছে সেই পথটি চেয়েছি যে আল্লাহ আমাদেরকে সেই পথটি দেখাও, সেই পথে পরিচালিত করো, যেই পথে তোমার রহমত প্রাপ্তে নাম প্রাপ্ত বান্দারা তারা চলেছেন এবং তারা ধন্য হয়েছিলেন, যারা তোমার নিয়ামত পেয়ে ধন্য হয়েছিলেন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। পাশাপাশি এই দোয়াও করা হয়েছে যে আল্লাহ তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সূরা আল ফাতিহা থেকে আমাদের যে বিষয়গুলো করণীয় বা শিক্ষণীয়, সেটি হলো যে আমাদের আল্লাহকে একমাত্র রব হিসেবে মানতে হবে। তিনি এক একক, তার কোনো শরিক নেই। তিনি আমাদের আইনদাতা, তিনি বিচার দিবসের অধিপতি। তার আইন আমাদেরকে শিরোধার্য হিসেবে মেনে নিতে হবে, তাকে একমাত্র রব হিসেবে আমাদের মেনে নিতে হবে। 2 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে আর কাউকে শরীক স্থাপন করা যাবে না, শুধুমাত্র তারই দাসত্ব করতে হবে, তারই নির্দেশনা মেনে চলতে হবে। আমরা তার নিকটে আমাদের মস্তক অবনত করব, কারোর কাছে আমরা কোনো কিছু চাইবো না, সাহায্য চাইবো আল্লাহর কাছে, আমরা ইবাদত করব তার কাছে। এই জন্য আল্লাহর কাছেই জীবনের সকল ক্ষেত্রেই আমাদেরকে সাহায্য চাইতে হবে, প্রার্থনা করতে হবে, তারই দাসত্ব করতে হবে। আর একমাত্র পথ যেটি সিরাতুল মুস্তাকিম, সুদৃঢ় পথ, স্থায়ী পথ, সেই পথটা আমাদেরকে চাইতে হবে। সেই পথ কোনটি আল্লাহ পাক কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন। এই জন্য সেই পথটি পেতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে। কারণ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আল্লাহ বিভিন্ন দল মত আমরা দেখতে পাই, কোন দলটি সঠিক, কোন দলটি হক পথে রয়েছে, সেটি আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহ পাক বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এটি সেই কিতাব যে কিতাবে কোনো ধরনের সন্দেহের অবকাশ নাই। ওয়াদালিল মুত্তাকিন, যারা হলো মুত্তাকি তাদের জন্য এই কিতাবটাই হলো পথ নির্দেশনা, পথ প্রদর্শক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে শেষ কথা বলতে চাই, আল্লাহর কাছে আমাদেরকে সঠিক পথটি চাইতে হবে। সেই পথটি আমরা কিসের মাধ্যমে পাবো? কোরআনুল কারিমের মাধ্যমে পাবো। কোরআনুল কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা অধ্যয়ন করব। আল্লাহর নির্দেশনাগুলো, করণীয় এবং আমাদের জীবনের করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো আমরা কোরআনুল কারিম থেকে জেনে নিব এবং সে অনুযায়ী আমাদের জীবনটা গঠন করব। তাহলেই আমাদের সূরা ফাতিহার শিক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা থেকে আমাদের শিক্ষা নেওয়া হবে। এই জন্য আসুন, এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাগুলো যাতে আমরা ভুলে না যাই, এই জন্য আল্লাহ পাক প্রতি রাকাতে পড়া বাধ্যতামূলক করেছেন, যে মানুষ কমপক্ষে দিনে রাতে 32 রাকাত সালাত আদায় করে। এই সালাতে এই সূরাটি পাঠ করা আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে আমরা কখনোই ভুলে না যাই আল্লাহ এক একক, তিনি আমাদের রব, তিনি আমাদের মনিব, তারই ইবাদত করতে হবে আর তার দেখানো পথেই আমাদের চলতে হবে। সেই পথটি হলো কোরআনের পথ। এই জন্য আসুন আমরা সূরা আল ফাতিহা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের নিজেদের জীবনটাকে ধন্য করি এবং ইহকাল এবং পরকালে যাতে আমরা শান্তি পেতে পারি, সেজন্য আমরা সকলেই সূরা ফাতিহার শিক্ষণীয় বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে আমল করে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের ওয়াহিদ পরিবার ধারাবাহিকভাবে সূরা আল কোরআনের সকল সূরাগুলো এভাবে আমরা আলোচনা করে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন।
আমাদেরকে উদাত্ত আহ্বান রেখেই আবারও সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেই আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولسوف تنهمر الدموع وستزهر الدنيا ربيع.